হযরত ফাতেমা বাবা এমন মানুষ মদিনায় দেখি নাই। আমার নবী আর চোখে পানি রাখতে পারে না, ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। দেখে দেখে বলে, মা গো, এটাই এই ব্যক্তি, ওই ব্যক্তি গো মা, যে ব্যক্তি কিছুক্ষণের মধ্যে তোর এতিম করে যাবে গো মা। আর ছেলেরা তখন কোরআন শরীফ মুখস্থ করে, কোরআনের আওয়াজ এই এলাকার মুর্দাদের কবরের মধ্যে পৌঁছতে থাকে। সূরা ইয়াসিন তেলাওয়াত করে বাজারে যাবেন, দোকান খুলবেন, সূরা মুলুক তেলাওয়াত করে বিছানায় ঘুমোতে যাবেন। কোরআন শরীফ পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়, গান শুনলে শয়তানের সাথে কথা বলা হয়। এখন আপনার রুচি অভিরুচি, আপনি কার সাথে কথা বলতে চান? শয়তানের সাথে বলতে চান না? তাহলে আজকে মোনাজাত করে বাড়িতে যাইয়া রোনা লায়লা, সবিনা ইসমিন, ইন্দ্র কিশোর এদের গানের ক্যাসেটগুলো সব আগুন দিয়ে জ্বালিয়ে দিবেন। পারবেন না? কদ্দুর পারবেন আমি জানি। হুজুর, এই 2-3 হাজার টাকা ব্যয় করে এত ক্যাসেট জমাইছি, আর আপনার কথা এগুলি আগুন দিয়ে জ্বালাই দিতা? হুজুর, ও হুজুরের ঘরের হুজুর। তাহলে বোঝা গেল আপনারা ওয়াজ শুনতে ভালোবাসেন, কিন্তু আমল করতে। আসুন আল্লাহর সাথে একটু কথা বলি, মাঝখান দিয়ে আল্লাহর সাথে একটু কথা বলে নেই। সবাই মিলে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর সাথে কথা বলা হয়ে গেছে। কেমনে বললাম? আমি বললাম আলহামদু, আল্লাহ পার্শ্বে দাঁড়ায় বলেনি মালিন হামদু। আমি বললাম লিল্লাহ, আল্লাহ পার্শ্বে দাঁড়ায় বলে মানিল্লাহ। আমি বললাম ও রাব্বিল আলামিন। আমি তার বাংলা করে দিচ্ছি, আপনাদের বুঝে আসবে। আমি বললাম আলহামদু, সকল প্রশংসা। আল্লাহ পার্শ্বে দাঁড়ায় বলে বন্দারে কার জন্যে? আমি বললাম লিল্লাহ, আল্লাহর জন্যে। আল্লাহ পার্শ্বে দাঁড়ায় বলে কোন আল্লাহর প্রশংসা তুই করলি? আমি বললাম ও রাব্বিল আলামিন। এইভাবে করে শুধু আলহামদু সূরা নয়, আল্লাহ বলেন ও বান্দা, যখনই তুই কোরআন শরীফ পড়স, আমি আল্লাহ তোর সামনে বসে বসে তোর সঙ্গে কথা বলতে থাকি। আর যদি গান শোনেন, তাহলে শয়তানের সাথে। আল্লাহর ওলি মসজিদের বারান্দায় সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আজরাইল কিন্তু আবার, আজরাইল একটা সালাম দিতে পারে, এটা হিকমতি সালাম। এখন থেকে নিয়ে 15 মিনিট পরে যদি এই মাহফিলে কোন লোক মৃত্যুবরণ করেন, তাহলে আজরাইল পাশে দাঁড়ায় আপনাকে সালাম দিবে। সেই সালাম আপনি শুনবেন, আর কেউ শুনবেন। আজরাইল একটা সালাম জানে, একটা ইনফরমেশন করতে পারে আপনারে গোপনে। সালাম দিবে রাস্তার কিনারে দাঁড়িয়ে। তখন ওয়াজ আর আপনার কাছে ভাল লাগবে না, আপনি এখান থেকে উঠে যাবেন, আপনি বের হয়ে যাবেন, যেহেতু আজরাইল আপনাকে ডাক দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কোরআন শরীফ তেলাওয়াত করতেছে ঠিক, কিন্তু পেছনে দাঁড়িয়ে আজরাইল সালাম দিয়েছে, কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। কেন জানি ভাল লাগতেছে না, ভাবছে সূরাটা একটু পরে শেষ করব, রেখে দিয়েছে। পেছনের দিকে নজর করে দেখে এক লোক দাঁড়িয়ে আছে। আজরাইল ডেকে বলতেছে, একটু বাড়ির থেকে দেখা করে আসেন। বাড়ির থেকে? আপনি কে? আমি একজন মুসাফির। বুঝছি, আপনার বোধহয় খিদা পেয়েছে, সেই জন্য বাড়িতে যাইতে কন। আজরাইল কো না, খিদা পায় নাই। আমি বলছি একটু বাড়ি থেকে দেখা করে আসেন। মুসাফির, ফজরের নামাজের আযান দিলে আমি বাড়ি সারি, সুন্নত পড়ি, বসে থাকি, ফরজ পড়ি, জিকির করি, কোরআন শরীফের তেলাওয়াত করি। সূর্য উঠলে
এরশাকের নামাজ না পড়িয়া বাড়িতে যাই না। তুমি আমারে বলতেছো বারবার বাড়িতে যাওয়ার জন্য, যাবেন না? এরশাক পইরা যাম, সূরা ইয়াসিন কিছুটা বাদ রইছে, যাবেন না? তাহলে ভালো করে আমার দিকে নজর করে দেখেন তো আমি কে। আজরাইলের কিন্তু একটা সূরত আছে, সেই সূরত যেদিন দেখবেন সেদিন বুঝবেন আজরাইল কারে কয়। আপনারা দেখেছেন কিছু মানুষ মৃত্যুর সময় পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, মুখটা বেঁকা হয়ে যায়। ছেলে কাঁদতেছে, মেয়ে কাঁদতেছে, এক দৃষ্টিতে আজরাইলের চেহারার দিকে নজর করে আছে। কত চেষ্টা করতেছি ছেলে মেয়েদের জন্য একটি কথা বলার, ছেলে মেয়েদের সাথে একটি কথা বলার জন্য, কিন্তু পারতেছি না। তখন আজরাইলের দিকে আমি নজর করে আছি, উপরের দিকে। याद कर जिसे दिन मलकुल मौत रूह खींचने आएंगे, ना दिया जाएगा तुमको लब हिलाने के लिए। তোমাকে দুটি ঠোঁট নাড়িয়ে একই কথা বলার সুযোগ দেওয়া হবে না। তুমি সেই দিনকে স্মরণ করো। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ আজরাইলকে ডাক দিয়েছেন, আজরাইল, যারে আজরাইল যাম, আজকে এমন একজনের রূহ তুই কবজ করবি যার খাতিরে তামাম দুনিয়া আমি আল্লাহ বানাইছি। অত্যন্ত আদব রক্ষা করে শুনবেন। আমি আমার নবী পাকের জিন্দেগীর শেষ মুহূর্তের হৃদয় বিদারক একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমার নবীর রূহ কবজ করতে আসতেছে আজরাইল। আজরাইল রে, খবরদার আমার বন্ধুতে জর্রা পরিমাণ কষ্ট না পায়। আজরাইল উপস্থিত নবীজির হুজরার সামনে বাইরে দাঁড়িয়ে আছে। অমনি হযরত জিবরাইল আসলেন। নবী ডেকে বলে, জিবরাইল রে, এই জীবনে না কত সময় তুমি আমার কিনারে আলাপ করে কাটাইছো, আজ কি কেন না জিবরাইল আসতে দেরি করলাম? কিতাব আছে হযরত জিবরাইল আমার নবীর কাছে 24,000 বার এসেছে। 24,000 বার। এত বেশি দুনিয়ার কোন পয়গম্বরের কাছে হযরত জিবরাইল ফেরেশতা আসে। জিবরাইল ডেকে বলে, হুজুর কি ব্যাপার? আমার ভাইরা, জিবরাইলের ডিউটি হলো আল্লাহর বাণী পয়গম্বরদের কাছে পৌঁছায় দেওয়া, আজরাইলের ডিউটি হলো রূহ কবজ করা। এক একজনের এক একটা ডিউটি। আজরাইলের খবর জিবরাইল রাখে না, জিবরাইলের খবরও। সেই জন্য জিবরাইল বলে, হুজুর কি প্রয়োজন আজকে আমার এত তাড়াতাড়ি? নবী ডেকে বলেন, জিবরাইল রে, আজরাইল বাইরে দাঁড়াই রইছে, গিয়ে ক অনুমতি দিলাম আমার কামরার মধ্যে ঢুকতে ক। আজরাইল কারো কামরায় ঢুকলে অনুমতি লাগে না, কিন্তু আজকে অনুমতির জন্য দাঁড়িয়ে আছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা বাবার মাথার ধারে বসে বিনে বিনে কাঁদতেছেন। নবী ডাক দিলেন, এ মা, দেখো মা, দরজাটা খুইলা দে। ফাতেমারে বললেন দরজা খোলার জন্য। হযরত ফাতেমা দরজা খুলে দেখে বাবার ঘরের দরজায় এমন এক লোক দাঁড়াই রয়েছে, মাথা আকাশে, পা দুইটা জমিনে। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিলেন ফাতেমা।
ডাক দিলেন, বাবা গো, এটা কে গো বাবা? এমন মানুষ তো ইতিপূর্বে মদিনায় দেখি নাই। কে গো বাবা? ওর আদরের মেয়ে ফাতেমা। ফাতেমাকে নবী বেশি ভালোবাসতেন, অনেক আদর করতেন। কিতে বাড়ছে, ফাতেমাকে দেখলে আমার নবী অনেক সময় দাঁড়ায় যাইতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কত বড় কঠিন কথা, নিজের মেয়েকে দেখে বাপ দাঁড়ায় যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের মেয়ে ফাতেমারে দেখে দাঁড়িয়ে যান। নবী উত্তর দিতেন, সাহাবীরা রে, আমার যেই মা বেহেশতের সমস্ত মেয়েদের সর্দার হবে, তার আগমনে কি আমি দাঁড়াইয়া সম্মান দেখাবো না? ফাতেমার দিকে নজর করে দেখে ফাতেমা কাঁদে। নবী ডেকে বলেন, মা গো, এই লোকটার চিনো না গো মা? হযরত ফাতেমা বলে, বাবা, এমন মানুষ মদিনায় দেখি নাই। আমার নবী আর চোখে পানি রাখতে পারে না, ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। ডেকে ডেকে বলে, মা গো, এটাই এই ব্যক্তি, ওই ব্যক্তি গো মা, যে ব্যক্তি কিছুক্ষণের মধ্যে তোর এতিম করে যাবে গো মা। এটা ওই ব্যক্তি গো মা, যেই ব্যক্তি ঘর খালি করে, গুলিস্তান আবাদ করে, স্বামী কাইরা নেই গো, স্ত্রীকে বিধবা করে, বাপ কাইরা নেই গো, সন্তানদের এতিম করে। মা গো, এটা আজরাইল গো মা। হযরত ফাতেমা বাবার বুকের মধ্যে জড়িয়ে পড়েছে, চিৎকার করে ডেকে বলে, না না, আমি আজরাইল বাবার কামরায় ঢুকতে দিব না। বাবা গো, তুমি যদি মইরা যাও গো, কারে বাপ কইয়া ডাকবো? দেখেন, দিলটা একটু নরম হয়নি। অভিনয় করে কান্নাকাটি করা যায় না, অন্তরে হিত পয়দা না হলে চোখে পানি আসবে না। নবীর মহব্বত অন্তরে না থাকলে চোখে পানি আসবে না। আমার ভাইরা, কত মানুষ দোকানে বসে আছে এখনো, কত মানুষ হয়তো বা সিনেমা হলে, কত মানুষ মদের আড্ডাখানায়, কত মানুষ হয়তো বা প্রেস কোয়ার্টারে, কিন্তু আপনারা রহমতের জলসার মধ্যে বসে আছে। নবীর মহব্বতে ভরিয়া এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন, এই মাহফিল সাক্ষী, কিয়ামতের ময়দানে তোমার আমার চোখের পানি তোমাকে আমাকে নবী পাকের পাশে পৌঁছাইয়া দিবে। হযরত ফাতেমা বলেন, এ বাবাজি, আমার ঘরের চুলায় যখন আগুন ধরে না, হাসান হুসাইন গলা কাটা মুরগির নেই বিছানায় ছটফট করে, একটা রুটির জন্য, এক মুঠ খানার জন্য। জানেন ফাতেমার সংসারে কত অভাব গেছে, এরপরেও তো স্বামীর অন্তরে দুঃখ দিয়ে কোনোদিন কথা কয় নাই। একদিন হযরত বেলাল হুজুরের কাছে গিয়া, কি হুজুর, ফাতেমার ঘরের খবর রাখেননি? নবী বলে, বেলাল রে, আজকে 5-6 দিন হয়েছে, আমি একটু ব্যস্ত, আমি আমার মার ঘরের খবর নেই নেই। কি হয়েছে রে বেলাল? হুজুর জলদি যান। নবী পেরেশান হয়ে দৌড়ায় আসলেন,
দরজা বন্ধ, বাইরে দাঁড়িয়ে ডাক দিছে, এ মা তোর বাবা আইছি। ফাতেমা কোনো উত্তর দেয় না। মা গো আমি তোর বাবা আইছি, কোনো উত্তর দেয় না। এ মা আমি তোর এতিম বাবা আইছি। হযরত ফাতেমা ফুপাইয়া ফুপাইয়া কাঁদে, ডেকে ডেকে বলেন, বাবা গো তোমার মুখ দেখলে এত খারাপ হইয়া যায়, কিন্তু আজকে আমি কোনো উত্তর দেই না, তার কারণ আমার পরনে কোনো কাপড় নাই গো বাবা। বাবা গো আমি উলঙ্গ, পরবার আমার কিছু নাই। কত কষ্ট করে গেছে। আবার নবী নিজের ব্যবহারের রুমালটা ভেতরে দিয়ে বললে, মা গো এই রুমাল গায়ে দিয়ে তুই তলে না দেখলে প্রাণে বাঁচব না। ভিতরে ঢুকলেন, মুসাল্লার মধ্যে বসে আছে হযরত ফাতেমা। মা তোর হয়েছে কি? এ বাবা আজকে এক সপ্তাহ পর্যন্ত কিছু খাই না। তোমার জামাই কোনো কাজের সন্ধান পায় না। নবী বলে, মাগাম যেই মুসাল্লার মধ্যে তুই বসে আছো, যেই জায়নামাজের মধ্যে বসে আছো, জায়নামাজের একটা অংশ উঠা গো মা। হযরত ফাতেমা একটা অংশ উঠাইছে, নজর করে দেখে গলিত স্বর্ণ জায়নামাজের নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। দেখে বলে, মাগো একটু স্বর্ণ উঠা। দুনিয়া চাস না খেরাত চাস গো মা, দুনিয়া চাইলে একটু স্বর্ণ উঠা। হযরত ফাতেমা বলে, বাবা গো দুনিয়ার সুখ আমি চাই না। ফাতেমার ঘরে খবর না নিয়ে রাসূল বিছানায় ঘুমাইতেন না। কিতাব আছে একদিন 3 দিন পর্যন্ত উপবাস। আবু বকর ওমর আমার নবী নিজে, আবু বকর ওমরকে লইয়া হুজুর রওনা করলেন সুজা সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে। আবু আইয়ুব আনসারী মদিনার একজন ধনী সাহাবী। জীবনের প্রথম যেদিন আমার নবী মদিনায় হিজরত করলেন, মদিনার লোকেরা রাসূলকে নিজের ঘরে উঠাইতে চান সবাই, কিন্তু নবী কাকে বেজার করবেন, কাকে খুশি করবেন? নবী বললেন, ও মদিনার লোকেরা, আমি কারে খুশি করব, কারে বেজার করব? ছেড়ে দাও আমার উট, আমার এই উট যার ঘরের সামনে গিয়ে বলবে আমি তার বাড়ির মেহমান হইব। কিতাবে আছে উট যাইয়া যাইয়া এই আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে শুইয়া পড়ে। আবু আইয়ুব আনসারীর বাড়ির মেহমান আমার নবী। আজ 3 দিনের উপবাস, আবু বকর ওমরকে নিয়ে আমার নবী আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে দাঁড়ায়া ছোট্ট গলায় ডাক দিছে, আবু আইয়ুব। হুজুরের কণ্ঠ আবু আইয়ুবের কানের মধ্যে গিয়ে বাড়ি লাগছে। দৌড় দিয়া বের হয়ে আসছে, আইসা নজর করে দেখে নবীজি 2 দিকে আবু বকর ওমর। চেহারা দেখে আবু আইয়ুব বুঝতে পেরেছেন, বিছানা বিছাই দিয়েছেন বসার জন্য। ঘরের ভিতরে গিয়া ডাক দিছি, বিবি গো আজকে এমন 3 জন দামি মেহমান আমার বাড়িতে আসছে, খোদার কসম আল্লাহর জমিনের উপরে আছে দামি মেহমান আর হয় না।
বিবি জলদি করে রুটি ভাজ আর গোশত ভুনা কর। আবু আইয়ুব চলে গেছে খেজুরের বাগানে, এক ডাল খেজুর কাটিয়া হুজুরের সামনে এনে দিলেন। হুজুর খান, রুটি আর গোশত হচ্ছে। নবী বলে, আবু আইয়ুব রে, এই ডালের মধ্যে তো 3 প্রকারের খেজুর আছে, পাকা আছে, আধা পাকা, কাঁচাও আছে, আমি কোনটা খামু? আবু আইয়ুব বলে, হুজুর 3 প্রকারের খেজুর আপনি খাবেন, কারণ 3 প্রকারের খেজুরের মধ্যে আপনার হাতের স্পর্শ লাগলে আমার বাগানে 3 প্রকারের খেজুরের মধ্যে বরকত হবে বেশি। এ ফাঁকে রুটি আর গোশত হয়ে গেছে। 3টা প্লেটে করিয়া আবু বকর উমর আমার নবীর সামনে পৌঁছাই দিলেন। কিন্তু কিতাবে আসছে আমার নবী খানা শুরু করেন না, উনি শুধু ডানে বামে নজর করে কারে যেন তালাশ করে। হযরত আবু বকর মনে মনে ভাবছে 3 দিনের অভ্যাস, নবী লোকমা না দিলে কেমনে শুরু করি? নবীর আগে লোকমা দেওয়া তো চরম বেয়াদবি। কিন্তু হুজুর কেন জানি বিসমিল্লাহ দিচ্ছেন না। অমনি আবু আইয়ুব উপস্থিত, দেখি বলে, হুজুর কার অপেক্ষা করতেছে? আমি তো সকালে প্রচুর রুটি খাইছি, আমার ছেলে মেয়ে এরাও তো খাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বড় শখ করে এই রুটি আর গোশত বুনা, আপনি বিসমিল্লাহ দেন, আমার স্ত্রী খুশি হইব। আমার নবী এতিমের মতো চোখের পানি ছেড়ে দিল, গাল ভিজে গেছে, বুক ভিজে গেছে। একটা রুটি হাতের মধ্যে লইয়া একটু বুনা গোশত রুটির ফাঁকে দিয়া আবু আইয়ুব রে ডাইকা, আবু আইয়ুব রে, এই রুটিটা আমার মা, আমার কলিজার টুকরা ফাতেমার বাড়িতে পাঠাই দে, আমার মা 3 দিন হয় কিছু খায় না। কত কষ্ট করেছেন হযরত ফাতেমা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখা। আমার ভাইরা, ওই ফাতেমা ডেকে ডেকে বলে, বাবা গো, হাসান হুসাইন খিদার কষ্টে গলা কাটা মুরগি নিয়ে যখন ছটপট করে বিছালায়, আমি 2 পুলা খুলে লইয়া তোমার বাড়িতে যাইতাম। খোদার কসম গো, তোমার মুখের দিকে তাকায় থাকলে আমাদের পেট ভইরা যাইতো। বাবা, তুমি মরে গেলে কার মুখ দেখবো? বাবা কইয়া এই মদিনাতে কারে ডাকবো? অমনি হাসান হুসাইন উপস্থিত। হাসান হুসাইন দেখে বলে, মা গো, নানার কি হয়েছে গো মা? বালক মানুষ তো বুঝে না, নানা যে ইন্তেকাল হয়ে যাচ্ছেন বুঝে না। এ মা, নানার কি হইল? হযরত ফাতেমা বলেন, তোর নানা তোদের ইতিম কইরা মদিনার মাটির নিচে ঘুমাইতে যায়। 2 নাতি 2 দিক দিয়ে ঝরিয়ে ধরছে। কি গো নানা, তুমি কই যাও? নবী ডেকে বলে, মা গো, সবার কান্না সইতে পারি, হাসান হুসাইনের কান্না সইতে পারি না। মা, এদের একটু সরাই নে। কারবালা আমি ইমাম হুসাইন কিতাবের মধ্যে আসছে, নবী ডাক দিন, মা গো, ঘরে পুরান মধু থাকলে একটু মধু দে। মধু আনলে নবী ডাক দিছে, হাসান রে, আয় রে, আয় রে নাতি, তোরে একটু মধু পান করে দিলাম। ইমাম হাসান কয়, না, এই সময় তুমি আমারে মধু পান করাইলা? নবী ডেকে বলে, হাসান রে, এই মধুর সাথে বিষ মিশাইয়া তোরে পান করানো। তুই না 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 কইয়া চিৎকার করে কাঁদবি,
আমি মদিনার কবরে বসে তোর কান্নার আওয়াজ শুনব। জোরে জোরে কোন সুবহান। হুসাইন ডেকে বলে, না না গো ভাইয়েরা, মধু দিলা, ভেদ প্রকাশ করলা, আমারে তো কিছু দিলা না। নবী ডেকে বলে, মা গো একটু পানি আইনা দে। একটু পানি আনলে হুসাইনের ডাক দেয়, তোর একটু পানি পান করে দিয়ে গেলাম। হুসাইন ডেকে বলে, না না কেন গো এই শেষ মুহূর্তে তুমি আবারে পানি দিলা? নবী বলে, হুসাইন রে তোর কথা কইতে গেলে কলিজায় মানে না। কি গো নানা, পানির মধ্যে কি আছে? নবী ডেকে বলে, হুসাইন রে কারবালা ময়দানে ফোরাত নদীর ধারে এক ফোঁটা পানির জলে তুই এতিমের মতো দাঁড়ায় থাকবি, কেউ তোরে পানি দিবে না। কারবালা ময়দানে শহীদ হবি রে, কেউ তোর মুখে এক ফোঁটা পানি দিবে না। কিতাবের মধ্যে আসছে, ইমাম হুসাইনের বুকের মধ্যে চড়ে যখন ওনার গলার মধ্যে ছুরির আঘাত করে, তখন হুসাইন ছুরির নিচে পড়ে নানা কইয়া চিৎকার মেরে ডাক দিয়েছে। উনি ডেকে বলেছিলেন, কেন তুই আমার বুকের মধ্যে বসলি? আমার নানা থাকলে কারবালা এইভাবে আমার মারতে দিত না। আমার নানা কই গো, ও আমার নানা। কিন্তু বাড়ছে নবীর এক সাহাবী বলে, ছুরি নিচে পড়িয়া হুসাইন যখন নানা কইয়া চিৎকার মেরে ডাক দিছে, আমি কারবালার ময়দানের দিকে নজর করে দেখি দিনের নবী আসতেছে। ওই হুসাইনকে দেখে আমার নবী বলেন, হুসাইনের সেই জন্য বিদায়ের আগে তোর একটু পানি পান করে দিয়ে গেলাম। বন্ধুগণ, মুহাব্বতে সোনার মদিনার দিকে একটু দুরূদ শরীফের আওয়াজ পৌঁছে দেন, আমি কথাটা পরিষ্কার বুঝায়া আপনাদেরকে নিয়ে মুনাজাতে হাত তুলবো, একটু কাঁদবো মাবুদের কাছে। আমার মন কয় আজকের এই মাহফিলের মুনাজাত আল্লাহ ভিড়াইবে না। আল্লাহুম্মা ওয়া আলা আহদি আরো জোরে আল্লাহুম্মা নবীর নামে যারা দিলাই এ জগতে কাঁদে না, রোজ হাসরে এ ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা বড় ভালো লাগে সবে মিলে, কেউ বুকটারে বন্ধ করে রাখেন না। আল্লাহুম্মা কোথায় রলেন প্রাণের রাসূল আমাদের এ সারিয়া, আপনি সারা কি লাভ হবে
আমরা ধরায় বাজিয়া আল্লাহ ভাই আমার কিতাবে আসছেন ইন্তিকালের সময় আমার নবী ফাতেমাকে ইশারায় ডাক দিলেন, ইশারায়, মাগো আমি চুরে কথা বলতে পারি না, এই গো মা তোর কানটা আমার মুখের গোড়ায় লাগাইয়ে দে, মা তোর কানটা আমার মুখের গোড়ায় দে। বন্ধুগণ, কানটা যখন মুখের গোড়ায় দিয়েছে, নবী ডেকে ডেকে বলেন, মাগো